আমি একটা সত্যিতে পৌঁছানোর চেষ্টা করব, কিন্তু তার আগে চন্দনদার উত্তরটা খুব জরুরি। চন্দনদা, আপনাকে প্রশ্ন করা হয়েছিল যে মাঝখানে যখন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন আপনারই দলের একজন নেতা, সেই সময় কতবার আপনারা, ঠিক যেমন বিজেপি তোলেনি, তৃণমূল তোলেনি, কংগ্রেস তোলেনি, তেমন আপনারাও বা কংগ্রেস তুলেছে, আপনারাও বা কতবার এই আর্সেনিকের সমস্যা সামনে নিয়ে এগিয়েছেন, লড়েছেন, পথে নেমেছেন? আমি আপনাকে বলছি, প্রত্যেকের কাছে মোবাইল আছে, আজকের দিনে তো কেউ কাউকে তথ্য বেরিয়ে গিয়ে বলে দিতে পারেন না যা ইচ্ছা তাই। আর্সেনিকের প্রথম ম্যাপিং যে কোথায় কোথায় আর্সেনিক আছে, এটা বামফ্রন্ট সরকার করিয়েছে। কেন না, প্রচুর মানুষের মধ্যে এই ডিফর্মিটিস তৈরি হচ্ছিল আর্সেনিকের জন্য। আপনি যে শহরে বসে আছেন, এই শহর থেকে একটু দূরে এই উত্তর 24 পরগনা বিস্তীর্ণ লাগোয়া অঞ্চল আর্সেনিক জলের তলায় আছে। এই আর্সেনিকের জন্য ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা আসে এবং সেই ব্যাংকে ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় ওই উত্তর আসবে না, মুর্শিদাবাদের উত্তর আসবে না, সারা পৃথিবী ব্রহ্মাণ্ড না, কেন মুর্শিদাবাদের উত্তর আসবে না? মুর্শিদাবাদের তিনটে ব্লকে সেই উত্তর আসবে না। এই তো প্লিজ চন্দনদা, আমার সময় খুব কম। মুর্শিদাবাদের আমার আছে পারতেও বোঝাতেন ভাই। আমি সুশান্ত ঘোষ বলবো, আমি তন্ময় ভট্টাচার্য বলবো, আপনাদের সুশান্ত ঘোষের ছবি ভাইরাল হয়, লজ্জা করে না? আপনার নেতার নীল ছবি ভাইরাল হয়, আপনার নেতার নীল ছবি ভাইরাল হয়, আপনার লজ্জা হয় না? ভর্তি হয়ে গেছে আপনার নেতার নীল ছবি ভাইরাল দেখাবো। অর্পণ এক মিনিট চন্দনদা, এক মিনিট। আমি এই লেভেলের আলোচনা আমি আন্তর্জাতিক কথা বলবে না। আমি সুশান্ত ঘোষ বলবো, ধর্ষকের দল, শূন্যের দল, জনতাদের দল, নিশ্চিহ্নতা দল। আচ্ছা, আমি জাস্ট তার আগে একটা কথা বলতে চাই। এই লেভেলের আলোচনা ক্যালকাটা নিউজ বরদাস্ত করবে না। কোনো পার্সোনাল অ্যাটাক কারো বিরুদ্ধে আমরা আমাদের প্যানেলে বরদাস্ত করব না। অর্পণ, যদি আপনার সেই প্রসঙ্গই হয় আর আপনি যদি সেই রকম ডিবেট করতে চান, আমি কোনো পার্সোনাল অ্যাটাক করিনি, আমি কোনো পার্সোনাল অ্যাটাক করিনি। তাহলে আমারও প্রশ্ন থাকে, আপনার দল সেই নেতাকে নিয়ে কি করছে? কোন নেতা? রাজ্যসভায় পাঠিয়েছে যে নেতাকে, সেই নেতাকে নিয়ে কি করছে? কোন নেতাকে নিয়ে? আরে আপনি ফালতু একটু দলের এমপি বিজেপি, এবার একটা খুব সহজ চন্দনদা আপনি আপনার সময় বলবেন ভাই, একটু ইতিহাসটা পড়াশোনা করে আসুন। আমি আপনার সময় কোন নেতার কথা বলছেন? আমার দল, আমি একই বলি, যে দলের এমপি মহুয়া মৈত্র জিন্দালের মেয়ের বিয়েতে আপনি আপনার পয়েন্টে আসুন, তাদের থেকে আপনি আপনার পয়েন্টে আসুন প্লিজ। আরে তাহলে আপনি এবার আপনার পয়েন্টে বলুন। আজকে বেগুন কত টাকা? গায়ে সোয়েটার পরে আছেন, টমেটো কত টাকা কিনছেন? 30 টাকা। মানুষের ইস্যু নয় একদম। আপনি এই 1 ঘন্টায় এই ইস্যুতে আলোচনা করতে পারবেন? আপনি আলোচনা করতে পারছেন? এসএসসি ছেলেগুলো দাদা, এসএসসি ছেলেগুলো সিবিআই দাঁড়িয়ে বলছে মাত্র প্রাথমিকে 289 জন টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। 294 জন, আর বাকিরা সবাই বেরিয়ে গেল। আপনি আলোচনা করতে পারবেন যে এখনো কেন? কোর্ট বলছে। আরে আদালতের রায়। কোর্টকে কে বলছে? সিবিআই। কোর্ট কার উপর দাঁড়িয়ে বলছে? সিবিআই কে চালায়? সিবিআই ভারত সরকার, ভারত সরকার, কোন পার্টি চালায়? কোন পার্টি চালায়? ভারত সরকার পার্টি চালায়? প্রাইম মিনিস্টারের অফিসে পার্টি চালায়? প্রাইম মিনিস্টার, আমরা পার্টি চালায়? প্রাইম মিনিস্টার কি করে? তাহলে আপনারা মানে আপনাদের চারটি সমস্যা আপনাদের কাছে দেখালাম, কিন্তু এই মুহূর্তে যতক্ষণ স্টুডিও একটু ঠান্ডা হচ্ছে, ততক্ষণ আমাদের স্টুডিওর তাপমাত্রা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে, আপনাদেরকে আম জনতার কিছু বক্তব্য শোনাই। আমাদের সমস্ত রিপোর্টাররা সারা বাংলায়, মোটামুটি বাংলার সমস্ত জেলায় একটি প্রশ্ন নিয়ে গিয়েছিল, উন্নয়ন নাকি ধর্মীয় সুরসুরি, কোনটা প্রয়োজন, কোনটা চান? আমজনতা কি বলছেন শুনবেন, শুনুন। কলকাতার সমাবেশ, মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের যে কর্মসূচি, ও কখনো মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না, সামনের দিকে এগিয়ে যেতে বাধা দেয়। ধর্ম কখনো মানুষের জীবন জীবিকার বিষয় নিয়ে
সামনের দিকে এগিয়ে যেতে পারে না। ধর্ম রাজনীতিতে যেভাবে ঢুকেছে, মানে রাজনীতির ধর্মায়ন বলতে গেলে এটা তো সমাজটাকে আমাদের শেষ করে দেয়। রাজনীতি মানে রাজনীতির মধ্যে ধর্ম ঢোকা উচিতই, মানে সমাজ আমাদের শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে, এইভাবে মেরুকরণ তো হচ্ছেই। চাই রাজনীতি রাজনীতিতে এটা আমরা কিছু মনে করছি না, কিন্তু রাজনীতির ভিতরে ধর্ম না ঢোকাই ভালো। হ্যাঁ, ধর্মের মধ্যে চলবে, কিন্তু রাজনীতির মধ্যে চলবে। রাজনীতি উন্নয়ন করুক, পিছিয়ে পড়া মানুষদের আগে নিয়ে আসুক। হ্যাঁ, স্কুল কলেজ ইউনিভার্সিটি সবকিছু করুক। ধর্মের ভিতরে রাজনীতি ঢুকালে কোনো দরকারই হয় না। গীতা পাঠ করছে, কোথায় মসজিদ করছে, এগুলো কিন্তু সাধারণ মানুষের খুব ভালো উপকার হচ্ছে, গতি হচ্ছে। এতে কি ধর্ম যুদ্ধ হচ্ছে? এটাই চাই যে